চাইনিজ খেতে আমরা কে না পছন্দ করি। অনেকদিন পরে চলে আসলাম চাইনিজ খেতে। চাইনিজ আইটেমটা আমার অনেক অনেক বেশি প্রিয়। যখনই মনে চায় তখনই চলে আসি চাইনিজ খেতে। তো প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে আসতে আসতে প্রচুর হয়রান হয়ে গেছি, গলা শুকিয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে আপু বলছে লাচ্ছি খাবে, তো 2টা লাচ্ছি অর্ডার করছি। যেহেতু আমি আর আপু দুজনেই ছিলাম, এই জন্য হচ্ছে 2টা লাচ্ছি অর্ডার করছি। আর লাচ্ছিটা মানে পুরো একটা গ্লাস ভরা ছিল, এত পরিমাণে ছিল, ভাবতেও পারিনি যে লাচ্ছিটা খেতে এতটা বেশি মজা হবে। একটু খাওয়ার পর বুঝলাম লাচ্ছিটা আসলে অনেক বেশি মজা ছিল। এরকম লাচ্ছি আমি খুব কমই খেয়েছি। যাই হোক, লাচ্ছি তো মানে অল্প একটু খেয়েছি, জাস্ট গলাটা ঠান্ডা করছি। দেন হচ্ছে আমাদের স্যুপ ছিল, চাইনিজে আসবো আবার মানে স্যুপ খাবো না, থাই স্যুপ, সেটা কি কখনো হয়? তো যাই হোক, থাই স্যুপ চলে আসছে। আমি আর আপু আপু হচ্ছে আমাকে বেড়ে দিচ্ছে, জানে আমি চিকেন পছন্দ করি, যার জন্য হচ্ছে চিকেনগুলো বেছে বেছে আমাকে দিচ্ছে। তো এই থাই স্যুপটা অনেক বেশি প্রিয়। আর এখানে হচ্ছে সস ছিল, মরিচের যে একটা সস ছিল, চিলি সস, এটা আমার অনেক ফেভারিট। আমি সবসময় এই সসটা দিয়ে থাই স্যুপটা খেতে পছন্দ করি এবং এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপু আমাকে সবগুলো হচ্ছে বেছে বেছে মাশরুম এবং চিকেন দিয়েছে। যাই হোক, আজ দুজন মিলে হচ্ছে স্যুপটা কমপ্লিট করে ফেলছি খাওয়া। তারপর হচ্ছে নুডলস চলে আসছে। আর নুডলসটা এত পরিমাণ চিকেন ছিল, দেখতেই এত ইয়ামি ছিল, খেতে যেন কতটাই মজা ছিল। যাই হোক, দেখতেই অনেক ভালো লাগছে। তো আপু হচ্ছে বেড়ে নিচ্ছে। তো এত পরিমাণ ইয়ামি নুডলস ছিল এবং এখানে চিকেনটাও সাইজগুলো একটু বড় বড় ছিল এবং উপর দিয়ে একটা ডিমও ছিল। তো এখানে হচ্ছে একটু সস মিলিয়ে নিয়েছি, কারণ নুডলস হচ্ছে আপনার সস না দিলে ভালো লাগে না। যাই হোক, আমি তো লোভ সামলাতে পারলাম না, আমি আগে চিকেনটা একটু খেয়ে নিয়েছি। চিকেনটা আমার অনেক অনেক বেশি প্রিয় এবং চাইনিজের নুডলস এবং স্যুপটা, থাই স্যুপটা স্পেশালি আমার অনেক প্রিয়। আমি যতবারই যাই এই 2টা আইটেম আমি সবসময় খাই। দেন সবশেষ হচ্ছে ফালুদা, ঠান্ডা একটু খাবো সর্বশেষ। ফালুদা খেতে ইচ্ছে করছিল, তাই একটু ফালুদাটা নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।